হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রচুর লাইক করছো নিশ্চয়ই ভিডিওগুলোতে, পরপর অনেক করে আপডেট আসছে। তো এবিসি আইডি তো বলে দিয়েছি, এবার শেয়ার করছি অ্যান্টি র্যাগিংয়ের এফিডেভিট, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং এখানে কিন্তু আজকে স্টুডেন্টস প্লাস গার্জিয়ান দুজনকেই সাইন করতে হয়। অ্যান্টি র্যাগিং এফিডেভিট কী করে বানাবে, তো চলো দেখে নিচ্ছি আপডেটটা। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আরও কিছু কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও, নিশ্চয়ই শেয়ার করে দেবো। চলো দেখে নিচ্ছি অ্যান্টি র্যাগিং এফিডেভিট কী করে বানাবো। অ্যান্টি র্যাগিং ফরম্যাট বানানোর জন্য তোমরা জাস্ট গুগলে চলে আসবে, গুগলে এসে লিখবে antiraging.in, এটা লিখবে। অ্যান্টি র্যাগিংটা লিখলেই চলে আসবে, দেখবে ফার্স্ট একটা অ্যান্টি র্যাগিং বলে একটা ওয়েবসাইট আসবে, www.antiraging.in। তোমাদের এটাকে ওপেন করে নিতে হবে। প্রথমত জানিয়ে দিই, এই antiraging.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা ইউজিসির দ্বারা কন্ট্রোল হয়। ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, অর্থাৎ যাদের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয় চলে, অল ওভার ইন্ডিয়ায় যত ইউনিভার্সিটি আছে। এবং এই অ্যান্টি র্যাগিংটা শুধুমাত্র কিন্তু ডাব্লিউবিসিএপির জন্য না, ডিপ্লোমা করছে যারা তাদের জন্য, পরবর্তীতে যারা আজকে ধরো নার্সিংয়ে ভর্তি হবে, এএনএম জিএনএমে ভর্তি হবে, বা যা ডাব্লিউবিজেডাব্লিউর পরবর্তী যারা ফার্মাসি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, প্রত্যেকটি স্টুডেন্টসদের জন্য কিন্তু এটা লাগবে, এটা ম্যান্ডেটরি। এবং এই অ্যান্টি র্যাগিংয়ের এই ওয়েবসাইটে এসেই তাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরবর্তীতেই কিন্তু এই অ্যান্টি র্যাগিংয়ের ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন সেন্ট্রালের এবং ইউজিসির দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। তার এবং যাবতীয় যার যার ধরো কোনো কমপ্লেন থাকলেও তোমাদের এই ওয়েবসাইটে এসেই তোমরা কিন্তু সেই কমপ্লেনগুলোও পরবর্তীতে তোমরা করতে পারবে। এই ফর্মটা ফিল আপ করে নিলে আর কিচ্ছু লাগবে না। এবং এই ফর্মটা ফিল আপ করার পরবর্তীতে তোমাদের কিন্তু সেই ফর্মটা পিডিএফটা প্রিন্ট আউট করে তোমাদের কলেজে জমা করতে হচ্ছে। আমি যেমন একটা দুটো দেখিয়েও দিচ্ছি তোমাদের এই অ্যান্টি র্যাগিংয়ের। যেমন ধরো আশুতোষ কলেজের যে অ্যান্টি র্যাগিংয়ের যে সেল রয়েছে, যেটা তোমরা অনলাইনে ওয়েবসাইটে গেলেও দেখতে পাচ্ছ, এবং সেখানেও তোমরা কিন্তু পাবে হচ্ছে এই অ্যান্টি র্যাগিংয়ের যে ওয়েবসাইট বললাম আমি, এই যে ইউজিসির দ্বারা কন্ট্রোল হচ্ছে এই যে অ্যান্টি র্যাগিংয়ের যে এই যে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরবর্তী এই যে ওয়েবসাইটের নাম, যেটা আমি বলছি, এখান থেকে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আশুতোষ কলেজে দেখো ওয়েবসাইটেও সেটা পাচ্ছ। আরও একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এখানেও দেখো গেলে তোমরা পেয়ে যাবে এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনস, যেটা কোথা থেকে হবে, সেটা হচ্ছে www.antiraging.in। এখান থেকে এসেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি যে কোনো কলেজে পড়াশোনা করছো, ইনক্লুডিং পিজি বা বিএডও যারা পড়াশোনা করছে, প্রত্যেকটি স্টুডেন্টসকে কিন্তু, বা বিভিন্ন ডিপ্লোমা পড়াশোনা করবে যারা, সবাইকে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো চলো আমরা ফর্মটা ফিল আপ করে নিই। আমরা জাস্ট এখানে চলে এলাম এই ওয়েবসাইটে চলে আসার পরবর্তীতে এই যে ফিল আন্ডারটেকিং বলে অপশানটা আসছে, এই যে দেখো এখানে অপশানটা পেয়ে যাচ্ছ ফিল আন্ডারটেকিং। পুরোটা বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবে। কিছু ট্রিক্স আছে, কিছু কিছু ব্যাপারে কনফিউশন থাকতে পারে, সেগুলো আমি বলে দেবো। তো ফিল আন্ডারটেকিংয়ে চলো আমরা ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে প্রথমত আমার কাছে এখানে ডিটেলসগুলো চাইছে, সেগুলো এবং এটা কিন্তু স্টুডেন্টসকেই করতে হবে। দেখো ফার্স্ট অফ অল এখানে আছে কলেজ, স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি। যাদের ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটি দেবে, যাদের স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন তারা সেটা দিচ্ছে। বাট আমি সাধারণত কলেজটাই দেখিয়ে দিচ্ছি, যেটা ইন জেনারেল। তো কলেজে ক্লিক করছি। কলেজে ক্লিক করার পরবর্তীতে প্রথমে তোমাকে দিতে হবে তোমার ফার্স্ট নেম, তোমার প্রথম নামটা তুমি এখানে টাইপ করছো। লাইক ধরো আমি এখানে দিচ্ছি, জাস্ট এভাবে লিখছি, আমি আমার নিজের নামটা লিখলাম। তো জাস্ট এইভাবে নামটা লিখলাম, বুঝতে পারলে ফার্স্ট লেটারটা। তারপর সারনেম ধরো আমি এরমভাবে গিয়ে আমার সারনেমটা দিচ্ছি। তো হয়ে গেল। আমার মিডিল নেম নেই তাই আমি দিলাম না। তার পরবর্তী তোমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা তুমি দিয়ে দিচ্ছ, ইমেল আইডি তুমি দিয়ে দিচ্ছ, জেন্ডার এখানে ধরো মেল সিলেক্ট করা রয়েছে। তার পরবর্তী তোমার এখানে সিটি চলে এসেছে, সিটি আমি ধরো লিখলাম কলকাতা, তোমার যেটা সিটি তুমি সেটা দেবে। তার পরবর্তী এখানে চলে এসেছে স্টেটে গিয়ে আমি এরকম সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে। পেরেন্টস বা গার্জেন ডিটেলস, বাবা বা অথবা মায়ের ডিটেলস দিতে হবে। ধরো আমি আমার বাবার লিখছি ডিটেলস, তো দিলীপ লিখলাম, আমার বাবার নাম লিখলাম, এবং বা পুরো নামটাই চাইছে এখানে, তার ফলে পুরো নামটাই দিয়ে দিলাম। তার পরবর্তী বাবা অথবা মায়ের ফোন নাম্বার, সেটা একটাই নাম্বার হতে পারে যেটা তুমি দিচ্ছ, সে নাম্বারটা হতে পারে, বা তাদের যদি আলাদা নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিচ্ছ। তার পরবর্তী বাবার এখানে বা গার্জেনের ইমেল আইডি যদি আলাদা থাকে আলাদা দেবে, নাহলে যেটা তোমার ইমেল আইডি দিয়েছো সেটাই আবার লিখে দেবে। সিটি যেটা আছে সেটা তুমি এখানে লিখে দিচ্ছ, ধরো আমি লিখে দিলাম কলকাতা, এইভাবে লিখে দিলাম। তার পরবর্তী পেরেন্টস বা গার্জেনের স্টেট আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলই থাকে। এখানে যেটা তোমার অ্যাড্রেস আছে, বাড়ির অ্যাড্রেস, সেটা তুমি দিয়ে দিচ্ছ। তার পরবর্তী এখানে চলে আসবে দেখো কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস, খুব ইম্পর্টেন্ট। এখানে গিয়ে তুমি সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল।
তা এবং এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তোমার কলেজের নাম। প্রচুর কলেজ তুমি এখানে পেয়ে যাবে, প্রত্যেকটি কলেজে, এবিএম শীল কলেজ দেখো, আজকে এই যে ট্রেনিং কলেজ রয়েছে, প্রত্যেকটি কলেজের নাম তুমি পেয়ে যাবে। এইভাবে জাস্ট স্ক্রল করে করে ডাউন করে করে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, তো এইভাবে পেয়ে যাচ্ছ। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, রয় গভর্নমেন্ট কলেজ শিলিগুড়ি জলপাইগুড়ি, আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয় বর্ধমান, আর্চুনা মেমোরিয়াল কলেজ পেয়ে যাচ্ছ। তারপর প্রাইভেট কলেজ ইনস্টিটিউট যেগুলো, যেমন অ্যাদামাস ইনস্টিটিউট অফ টিচার ট্রেন ইনস্টিটিউট এডুকেশন পেয়ে যাচ্ছ। তো আদর্শ কলেজ অফ এডুকেশন, দেখো প্রত্যেকটি কলেজের নাম আমি পেয়ে যাচ্ছি। এইভাবে দেখো জাস্ট স্ক্রল করে করে তুমি এবার তোমার আল আমিন কলেজ অফ এডুকেশন রয়েছে, তো তোমার যেটা কোর্স বা তোমার যেটা কলেজের নাম তুমি এইভাবে সিলেক্ট করে নেবে। তো চলো আমরা একটা যে কোনো একটা কলেজের নাম সিলেক্ট করছি। দেখো এখানে রয়েছে আনন্দমোহন কলেজ রয়েছে, তারপরে তোমার অ্যাপেক্স, এগুলো আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে তুমি বা তুমি যদি বর্তমানে বিবিএ এমবিএও করছো তাহলেও তোমার কিন্তু এখান থেকেই করতে হবে আন্ডারটেকিং। বা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেটা আমি বললাম ইঞ্জিনিয়ারিং কলেজগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। আফটার জয়েন্টের কাউন্সিলিংয়ের পরবর্তী অ্যাডমিশনের সময় তোমাদের লাগবে। দেখো আশুতোষ কলেজ রয়েছে। তো এইভাবে তুমি কলেজগুলোর নামগুলো, বিএম বিড়লা কলেজ অফ নার্সিং, অর্থাৎ আফটার জেন পাসের পরবর্তী বা এনএমজেনের পরবর্তী তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তারপর দেখো এই যে বলরামপুর কলেজ রয়েছে, বালুরঘাট বা কলেজ রয়েছে, বালুরঘাট ল কলেজ রয়েছে, বনগা কলেজ রয়েছে, বিপি পোদ্দার বা অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন, প্রচুর কলেজের নাম পাচ্ছ। তো চলো যে কোনো একটা কলেজ সিলেক্ট করলাম, ধরো আশুতোষ সিলেক্ট করলাম। আশুতোষ যেই সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে এরকম কলেজ নেম কোড চলে আসবে, কলেজ নেম চলে এলো, ইউনিভার্সিটি কোড, ইউনিভার্সিটি নেম চলে এলো। এবার তোমাকে এখানে দিতে হবে হচ্ছে কলেজের ডিরেক্টর মানে কলেজের প্রিন্সিপালের নাম দিতে হবে। কলেজের প্রিন্সিপালের নামটা জানার জন্য আমি আশুতোষ কলেজ ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে চলে গেলাম আমি এবং এদের হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে গেলে দেখো এখানে রয়েছে কলেজের প্রিন্সিপালের নাম মানস কবি, MANSKABI। তো চলো আমরা সেটা লিখে দিচ্ছি। ডক্টরই রয়েছে আগে, তারপরে ডক্টরটা রাখলাম, মানস কবি এইভাবে লিখে দিলাম। বোঝা গেল? তারপরে বলেছে কলেজ ফোন নাম্বার। এটা সাধারণত মোবাইল নাম্বার চাই, কিন্তু তোমরা কিন্তু মোবাইল নাম্বারটা পাবে না। মোবাইল নাম্বারটা খুব একটা কেউ ইউজ দেয় না তাদের ওয়েবসাইটে। তোমরা ফোন করে মোবাইল নাম্বারটা জেনে নিতে পারো যে কোন নাম্বারটা দেবে অ্যান্টি র্যাঙ্কিং ফর্ম ফিল আপে। যদি না অসুবিধা নেই তাহলে তোমরা যেটা দেবে হচ্ছে এই যে ল্যান্ডলাইন নাম্বারটাই দিয়ে দেবে। অ্যাকচুয়ালি 91 তো আগে অলরেডি দেওয়া রয়েছে, তার ফলে তোমাকে 10টা নাম্বার দিতে হবে। তো তুমি দেবে 3033 জায়গায় 33 দাও, 24554505। তো চলো আমি দিয়ে দিচ্ছি 33 দিলাম, 33 দিলাম, 2455 তার পরবর্তী 4505, ধরো আমি দিয়ে দিলাম 4505। তবে মোবাইল নাম্বারটা দেওয়াটাই বেটার এখানে, সবথেকে বড় কথা তারা সঙ্গে সঙ্গে কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারে। মোবাইল নাম্বারটা কলেজে ফোন করলেই বলে দেবে। কলেজে কোনো ল্যান্ডলাইন নাম্বার অপশনাল, তো এই অপশনালটা আমাদের কাছে জানি আমরা, সেটা বলে দিচ্ছি 033, তারপরে যেটা হচ্ছে 2455, তারপরে হচ্ছে 4505 লিখে দিলাম। তো 4505, আচ্ছা এক্ষেত্রেও তোমাকে কিন্তু এই জিরোটা উঠিয়ে দিতে হবে, এখানে গিয়ে এই যে 5 দিলে। এবার চলে এসছে তোমার কাছে আরও সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি কিসে অ্যাডমিশন নিয়েছো, কিসের জন্য অ্যান্টি র্যাঙ্কিং ফর্মটা ফিল আপ করছো। যারা কলেজে WBCAP তারা সবাই করবে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। যারা আজকের ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে পরবর্তী তারা করবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। যারা মাস্টার ডিগ্রি করছে তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হবে, বাট বাকিদের সব আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। যারা ডিপ্লোমা করবে তাদের হচ্ছে ইউজি ডিপ্লোমা হবে, পিএইচডির জন্য পিএইচডি। তো আমি এখানে যে কলেজের দেখাচ্ছি ধরো, বা আদার্স কিছু থাকলে আদার্স বলে তলায় লিখে দিলেও হবে। তো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে ক্লিক করবে। ক্লিক করার পরবর্তী এখানে নেম অফ দ্য কোর্স, ধরো আমি বলছি আমি বিএসসি, আমি এখানে বলতে চাইছি জুলজি অনার্স, এইভাবে লিখলাম। তুমি তোমার কোর্সটা লিখে দিলে, বা বিএ বা 3 ইয়ার্সের কোর্স থাকলে জাস্ট বিএ লিখবে, বিএসসি 3 বছরের কোর্স হলে বিএসসি লিখবে, অনার্স যদি থাকে তাহলে বিএ বাংলা অনার্স ধরে লিখলে, এইভাবে তুমি লিখে নিচ্ছ। নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, এটা তুমি জানো না, কিছু দরকার নেই লেখার। এখানে আসছে যেটা কোন ইয়ারে তুমি এটা ফর্মটা ফিল আপ করছো। তোমরা এখন সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ, তার ফলে ফার্স্ট লিখবে এটা, ঠিক আছে? এটাকে লিখতে হবে 1। নিয়ারেস্ট পুলিশ স্টেশন, নিয়ারেস্ট পুলিশ স্টেশনটা কীভাবে জানবে, জাস্ট এটাও তোমরা ফোন করলে ইজিলি জেনে যাবে। তবু আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো আমি গুগল ক্রোমে চলে এসেছি, লিখেছি আশুতোষ কলেজ নিয়ারেস্ট পুলিশ স্টেশন, আমার কাছে চলে এসেছে সেটা হচ্ছে ভবানীপুর পুলিশ স্টেশন। এটাই আশুতোষের পুলিশ স্টেশন, তো আমি সেটাই লিখে দেবো। তো BHOW এইভাবে আমি লিখে দিচ্ছি, BHOW
ভবানীপুর, এই ভবানীপুর লিখে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তারপরে এখানে আছে ইউজিসি রেগুলেশন, এটা আই কনফার্ম করলাম, আই প্রমিস করলাম, আই আন্ডারস্ট্যান্ড করলাম, ভালো করে পড়ে নেবে। আই উইল নট রিমেন দ্য, এবং সমস্ত কিছু লিখে দিচ্ছ। তারপরে তুমি কোনোদিন কি র্যাগিং আগে হয়েছো? যদি ইয়েস থাকো ইয়েস, নাহলে নো আছে। কাউকে র্যাগিং করেছো? ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো লিখবে। এখানে র্যাগিংয়ের ন্যাশনালের হেল্পলাইন নাম্বারটি চাইছে। হেল্পলাইন নাম্বারটা কোনটা? এই নাম্বারটা 1800 180 5522, এই যে এই নাম্বারটা লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি এখানকার যে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, যেটা আমি উপরে দেখতে পেয়েছি, এই নাম্বারটাই লিখে দিলাম। লিখে দেওয়ার পরবর্তী এখানে আছে যে তোমাদের যে কলেজে ভর্তি হয়েছে সেখানে কি কোনো রকম কোনো র্যাগিং আগে হয়েছে? তো সেটা তোমরা জানো না, তাই নো করে দেবে। তারপরে এখানে আই হ্যাভ রিচেক করবে, রিচেক করে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। তো চলো আমি বাকিগুলো ফিল আপ করে তোমাদের বলছি। আমি ফর্মটা পুরোটাই ফিল আপ করে নিয়েছি, আমি মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি করব সাবমিট ফর্ম। ঠিক আছে, সাবমিট ফর্মে ক্লিক করলাম। আর দেখো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে রেফারেন্স আইডি, এটাকে তোমায় কিন্তু লিখে রাখতে হবে একটা জায়গায়, কারণ এটা দিয়েই পরবর্তী তুমি আন্ডারটেকিং ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তাই এই রেফারেন্স আইডিটা খুব ইম্পর্টেন্ট, স্ক্রিনশট রেখে দাও। এবং অনেক জায়গায় কিন্তু এই রেফারেন্স আইডিটা চায়, সেখানে তোমাকে লিখে দিতে হবে। এবং এই রেফারেন্স আইডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফলে এটাকে তোমাকে কিন্তু লিখে রাখতে হচ্ছে। তো এইবার দেখো এই পিডিএফটা কী করে ডাউনলোড করবে সেটা দেখার জন্য আমি তোমাদের স্ক্রল করে চলে গেলাম। এই দেখো এই ওয়েবসাইটেই এখানে রয়েছে, এই যে দেখো এখানে অপশান রয়েছে ফিল আন্ডারটেকিংয়ের পরবর্তীতে দেখো এই যে ডাউনলোড আন্ডারটেকিং রয়েছে, ডাউনলোড আন্ডারটেকিং। তো এই ডাউনলোড আন্ডারটেকিংয়ে ক্লিক করব। ডাউনলোড আন্ডারটেকিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে রেফারেন্স নাম্বারটা চাইছে, দেখো মোবাইল ইমেল আইডি চাইছে, মোবাইল নাম্বারটা চাইছে। এই তিনটে জিনিস আমি দিয়ে ক্লিক করব হচ্ছে সাবমিটে। তো চলো আমি দিয়ে বলছি। তো আমি আমার আজকে ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং রেফারেন্স আইডিটা দিয়ে দিয়েছি। যেটা ইমেল আইডি তুমি দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেটাই দেবে, যেটা মেল আইডি এবং যেটা মোবাইল নাম্বার তুমি দিয়েছো সেটাই তুমি দিচ্ছ। আর রেফারেন্স নাম্বারটা তো বলে দিলাম। দেওয়ার পরবর্তী ক্লিক করবো হচ্ছে সাবমিটে। এই যে সাবমিটে আমি চলো ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। সেই পিডিএফটা আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পিডিএফ। এই পিডিএফটা তোমাকে জমা করতে হবে, সাইন করে জমা করতে হবে। এই পিডিএফে এটা হচ্ছে প্রথম যে পিডিএফে দেখছো অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ তুমি যেটা করেছো তোমাকে সাইন করতে হবে। এখানে পুরো লেখাটা আছে, একটু ভালো করে পড়ে নেবে। পুরো জিনিসটা এখানে বলা রয়েছে যে কী কী তোমার রুলস রেগুলেশন যা যা কিছু। তো ডিক্লেয়ার্ড অন, এখানে তুমি আজকে অন অর্থাৎ ডেট দিয়ে দিচ্ছ এবং তার সাথে তুমি তোমার সাইনটা করে দিচ্ছ। তার সাথে এখানে ভেরিফিকেশনের পরবর্তীতে এখানে ভেরিফাইড অ্যাট কলকাতা অন কোথায়, অর্থাৎ মানে অ্যাড এবং মানে কখন, কত তারিখে। ধরো আমি এখানে লিখলাম কলকাতা, এখানে লিখলাম 23/8 ডেট দিলাম। এবং তার সাথে এখানে সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট, এখানে আবার তুমি তোমার সাইনটা করে নিচ্ছ। মানে তুমি তোমার কোথায় কোথায় সাইন করছো, এখানে সাইন করছো আর এখানে সাইন করছো। বোঝা গেল? এবার এর পরের যেটা আছে সেটা হচ্ছে তোমার গার্জেনের, তোমার বাবা অথবা মায়ের যার নাম তুমি দিয়েছো। তো এই ক্ষেত্রে তাকে এবার এখানে সাইন করতে হবে। এই যে ডিক্লেয়ার্ড অন অর্থাৎ কত তারিখ, এবং এখানে তাকে তোমার বাবাকে, ধরো এখানে বাবাকে বলেছিলাম, যেমন বাবাকে সাইন করতে হচ্ছে এখানে। প্লাস আবার স্ক্রল করে চলে আসলাম ভেরিফাইড অ্যাট কলকাতা অন মানে তারিখ, এবং এখানে তোমার বাবাকে আবার সাইন করতে হচ্ছে। দুটো সাইন লাগবে, মানে হচ্ছে প্রত্যেকটাতে ফার্স্ট পেজে সাইনটা করছো তুমি, আর সেকেন্ড পেজে আন্ডারটেকিংয়ে সাইনটা করছে তোমার গার্জেন, তোমার বাবা অথবা মা যাকে তুমি রেখেছো। এইটা জমা করলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগে না আলাদা করে। এই রেফারেন্স নাম্বারটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়েই সমস্ত কিছু হয়ে থাকে। তারপর আলাদা করে আর কোনো 10 টাকা স্ট্যাম্প পেপার, এফিডেভিট বা কোনো কিছু লাগবে না বর্তমানে, যেহেতু ইউজিসির দ্বারা এই অ্যান্টি র্যাগিংয়ের ওয়েবসাইটটা চালু করা হয়েছে এবং এটা সত্যিকারে খুব হেল্পফুল। এবং আরেকটা জিনিস বলে দিই, যাবতীয় তোমাদের পরবর্তীতে কারুর যদি কোনো রকম কোনো ধরো অ্যালিগেশন থাকে বা ন্যূনতম একটা জিনিস, কারণ স্কুল বা কলেজ লাইফে পড়াশোনার সাথে র্যাগিং হচ্ছে এমন একটা, যেটা মানুষকে একটি স্টুডেন্টসের শারীরিক মানসিক টর্চার, এবং এর থেকে বাজে জিনিস কিছু হয় না, তার সমস্ত পুরো গোটা লাইফটা এফেক্ট পড়ে। তাই যদি কেউ কখনও তার শিকার হও, প্লিজ এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এই ফাইল কমপ্লেন্সে গিয়ে এখানে গিয়ে তোমরা ফাইলটা করো এবং ইনফর্মটা করো, যাতে কিন্তু এবং এখানে ইনফর্ম করলে কিন্তু উইদিন 24 আওয়ার্স কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। তাই অবভিয়াসলি এটা খুব ভালো জিনিস যেটি ইউজিসি করেছে, এবং সেই রেসপেক্টে তোমরা কিন্তু যারা স্টুডেন্টস আছো অতি অবশ্যই যদি কখনো কোনো সিচুয়েশানে পড়ো এখানে এসে এই ফর্মটা অন্তত ফিল আপ করে ইনফর্মটা অন্তত করো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।